নতুন করে ব্যাংকের চেয়ারম্যান জিএম করা হলো, তারা ব্যাংকটাকে আবার স্বাভাবিক অবস্থানে নিয়ে আসার জন্য অনেকটা গুছাইয়ে আনছে। এই হাজার হাজার কোটি টাকা লোপাট করতে যেই লোকটা তাকে সহযোগিতা করেছিল, সেই লোকটাকে এখন আবার এই ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে। এই চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যেই লোক হাজার হাজার কোটি টাকা লোপাট করতে সহযোগিতা করছিল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, তাকে আবার এখন এই ব্যাংকের চেয়ারম্যান বানাইছে। তো এই যে ব্যাংকের চেয়ারম্যান যে চুরিতে সহযোগিতা করলো, ডাকাতিতে সহযোগিতা করলো, চাপের কারণে সে দেশে থাকতে পারলো না, ওই চোরদেরই একজনকে এখন আবার ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে। আমাদের একমাত্র পথ অর্থনৈতিক লেনদেনের ইমানদারি রক্ষার যে পথ, এতটুকুনো সহ্য হচ্ছে না, এটাও বরবাদ করে দেওয়ার আয়োজন চলছে। আল্লাহ যেন এই ব্যাংক ব্যবস্থাপনাকে, ইসলামী ব্যাংক ব্যবস্থাপনাকে বাংলাদেশে টিকায় রাখে। সবাই বলে আমিন। আপনারা মনে করতে পারেন যে হুজুর জুমার দিনের আলোচনায় হ্যাঁ আবার ব্যাংক অর্থনীতি এটা লয়ে কথা বলেন কেন? এটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন। এটা বলে এই জন্য, এটা আমার ইমানের সাথে, আপনার ইমানের সাথে সম্পর্কিত, এই জন্য বলা লাগে। এটা খুলে খুলে, এটার নামই ওয়াজ, এইটার নামই দিনই আলোচনা। সমাজে যা হয় তার সাথে ইসলামের সম্পর্ক আছে না শয়তানের সম্পর্ক আছে, এটা হালাল নাকি হারাম, এইটা বুঝিয়ে দেওয়ার দায়িত্বই মসজিদের খতিব সাহেবের কাজ। এই জন্য ওয়াজের মধ্যে অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থার কথা আসে। যখনই কোনো ইমানদার যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে সমাজের কোনো জায়গায় যখনই অসঙ্গতি দেখবে, কোরআন হাদিস দিয়ে ওই অসঙ্গতিটা সুন্দর করে মানুষের সামনে তুলে ধরবে, এটাই একজন খতিবের কাজ। আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের জবাব আমার থেকে আমি দিয়ে দিলাম। যারা পরে আসছেন তাদেরকে আরেকবার রিপিট করি, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ব্যাপারে আমরা ইমানদার, কিন্তু অর্থনৈতিক লেনদেন যদি সুদভিত্তিক হয় তাহলে আমরা অর্থনৈতিক ব্যাপারে বেঈমান। এখন আমাদের এক অংশ ইমান থাকবে, 3 ভাগের 2 ভাগ ইমান থাকবে, আর এক অংশ বেঈমান থাকবে। অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, এরকম কোনো মুসলমানই পৃথিবীতে নাই। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এরকম কোনো মুসলমানই অ্যালাউ করা হয় না। ইমানদার হইলে অর্থনীতিতেও ইমানদার আর অন্য ইবাদতেও ইমানদার হইতে হবে।